আমার বিপরীত দিকে যারা বন্ধুরা আছে ওরা বললো যা চলছে সবই ঠিকই চলছে, কিন্তু বেশি দিন পেছোতে হবে না। প্রায় 2 বছর আগেই একটা ঘটনা ঘটেছিল আরজি করে, আমরা সকলেই জানি। তাহলে ওটা খুব ভালো চলছিল কি? এই আরজি করের ঘটনা এটা নিঃসন্দেহে একটা প্রশ্ন তুলে দিচ্ছে। আরজি করের ঘটনায় যখন গেল, স্বাভাবিক এটা ভুল ঘটনা, কিন্তু স্বপ্নদীপ বলে যে ছেলেটার যে মৃত্যুটা হয়েছিল তারপরেও এখনো যাদবপুরে সিসিটিভি বসানোর টাইম পেল না ওরা। আপনারা কি ক্যাম্পাসে নিরাপদ বোধ করেন? এই ছাত্রছাত্রীরা বলছে তারা ক্যাম্পাসে নিরাপদ বোধ করে, কিন্তু প্যারালালি সাউথ সিটি ল কলেজ কিংবা আরজি করকেও ফেলে দেওয়া যায় না। এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের রাজ্যে, শুধুমাত্র আরজি করের যে কাণ্ড এবং সাউথ ক্যালকাটা ল কলেজ, শুধু এই কলেজগুলোতে তো নয়, আমরা সারা পশ্চিমবঙ্গেই প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই ঘটনাগুলো আমরা ফেস করছি। ভোটের আগে রাজ্য সরকার একটা মারাত্মক ঘোষণা করেছিল যে যুব সাথী দেওয়া হবে। আমি তাড়াতাড়ি একটু মত জানতে চাইবো যারা এখানে পড়াশোনা করে বেরোবেন, কি মনে হয় যুব সাথী স্কিমটা নিয়ে কি মনে হয়? নিশ্চয়ই ওটা অনেক, হ্যাঁ, কারণ আমরা যারা হচ্ছে এখনো চাকরি বাকরি পাইনি বা কিছু, তাদের হচ্ছে চাকরি হয়তো মানে সেই চাকরি পেয়ে যে স্যালারিটা হতো সেটা হয়তো কিছুটা হচ্ছে না, বাট আমরা পরীক্ষা দিতে যাওয়ার জন্য ফর্ম ফিল আপটা যে করছি সেটার জন্য তো কিছুটা হেল্প তো হচ্ছে। যুব সাথীর জন্য তারা উপকৃত হচ্ছেন, আপনারা কি মনে করেন যুব সাথী? আচ্ছা, যুবসাথী বলুন, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। তিনি স্কিমের উপরেই এক প্রকার রাজ্যটাকে চালাচ্ছেন, কিন্তু কখনোই কোনো ভাতা কিন্তু একটা মৌলিক সমস্যার সমাধান ভাতা মৌলিক সমস্যার সমাধান হতে পারে? ভাতা মৌলিক সমস্যার সমাধান হতে পারে না, কিন্তু ভাতাই অনেক সমাধান। কারণ সেভাবে দেখতে গেলে ছেলেদের জন্য সেরকম কোনো প্রকল্প আজ অব্দি সেরকম ঘরে ঘরে পৌঁছায়নি। ছেলেদের প্রকল্প ছিল না, সেটা হয়েছে। দেখুন, প্রকল্প করতে হচ্ছে কেন? আসল যেখানে শিল্প দরকার বা কোনো কাজের সংস্থান দরকার, সেখানে ভাতাটা কাজের সংস্থান দরকার, সেখানে কাজ হচ্ছে। মানে ও যেভাবে বলছে যেন মনে হচ্ছে আগের সরকার বাড়ি থেকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে চাকরি